আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছে। ফেসবুক খুললেই সাধারণত দেখি মানুষ হতাশ। এই হতাশাদের মানুষকে কুরে কুরে খাচ্ছে। মানুষ একটা জিনিস ভুলে যায়, সেটা হলো আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এভরিওয়ান হ্যাজ টু ডাই টুডে অর টুমরো। এত হতাশা কিসের? আমরা অত্যাচারী এবং অত্যাচারিত, শক্তিশালী দুর্বল ধনী যাই হই না কেন, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনার মৃত্যু নতুন কিছু নয়, বা জাতির পর জাতি চলে গেছে, জাতির পর জাতি ধ্বংস হয়ে গেছে। ইবনে বতুতা একবার বলেছেন, তিনি সাধারণত দেশ বিদেশে ঘুরতেন। তো পৃথিবীর উত্তরাঞ্চলের একটা জায়গায় তিনি যখন গেলেন, সেখানে একটা কবরস্থান ছিল। সেখানে প্রায় 1000 রাজা বাদশাহকে কবর দেওয়া হয়েছে, এবং কবরের ফলকে লেখা ছিল যে এই রাজা বাদশাহদের, বড় বড় নেতাদের তোমরা জিজ্ঞাসা করো, এই রাজা বাদশাহদের ও বড় বড় নেতাদের কবরের চারিধারে মাটিকে, তাদের সম্বন্ধে জিজ্ঞাসা করো, তারা সবাই এখন শুধু হাড়। অর্থাৎ এই রাজা বাদশাহরা, বড় বড় নেতৃবর্গ সবাই মরে পচে গেছে, শুধুমাত্র কি রয়েছে? তাদের হাড়গুলো রয়েছে, হাড়ই তাদের অবশিষ্ট আছে। না হয় এদেরকে কবর খুঁড়ে দেখতে বলা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, মানুষ মৃত্যুকে ভুলে যায়, অথচ এটাই চিরন্তন সত্য একটা কথা। এবং কিভাবে সে মৃত্যু সম্বন্ধে বেপরোয়া হয়ে যায়, আই ডোন্ট থিঙ্ক, আই কান্ট ইভেন থিঙ্ক। অথচ দিন রাত মৃত্যু তার মাথার উপর ঝুলে আছে, বিভীষিকা ঝুলে আছে। মানুষ নিজেকে ধোঁকা দিয়ে এই চিন্তা করে যে পৃথিবীতে সে চিরকাল বেঁচে থাকবে। হে মানব জাতি, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, যথার্থ কর্ম সম্পাদন করো, কেননা কিয়ামতের প্রকম্প এক ভয়াবহ ব্যাপার হয়ে দাঁড়ায়। হে মানব জাতি, তোমরা মৃত্যুকে ভয় করো। মানুষ হিসাবে আমাদের হিসাব নিকাশ দিতে হবে আল্লাহ তাআলার দরবারে। প্রতিটা কাজের, প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহ তাআলাকে দিতে হবে। অথচ আমরা অবহেলায় বিমুখ হয়ে আছি। আমরা কি এমন কাউকে পাবো যারা চিরকাল বেঁচে আছে? নাই, একজনও নেই। আপনি একজনকেও খুঁজে পাবেন না যারা পৃথিবীতে বলবে আমি সবচেয়ে হ্যাপি। কোনো না কোনো ভাবে তারা হতাশ। কিন্তু আল্লাহ তাআলা তাদের জন্য প্রকৃতভাবে অনেক সুন্দর একটা জায়গা রেডি করে রেখেছে। আপনার প্রতিটি মিনিট, প্রতিটি মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। আপনি চাইলেই পৃথিবীতে থেকে আপনার জান্নাতকে রাঙাতে পারেন, রাঙিয়ে তুলতে পারেন। আপনি যখনই সময় পান একবার সুবহানাল্লাহ বলেন, জান্নাতে আপনার জন্য একটি গাছ লাগানো হবে। সর্বোপরি একটা কথা বলতে চাই, আমাদের প্রতিনিয়ত মৃত্যুর কথা স্মরণ করতে হবে। যেহেতু এটাই চিরন্ত, এটাকে বেস করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, এবং আমাদের পরকাল জীবনকে রাঙানোর জন্য ইহকালের জীবনকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের বিন্দু মাত্র উপকারে আসে, তাহলে এটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।